আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার কিভাবে সোশ্যাল মিডিয়া ডিজাইন করা লাগে সেটা এখন আমরা দেখব। তো সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য আপনাকে যেটা প্রথমে খেয়াল রাখতে হবে সেটা হলো সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য আপনাকে যেটা প্রথমে খেয়াল রাখতে হবে সেটা হলো এটার সাইজ। আপনি যখন এখান থেকে কন্ট্রোল আর প্রেস করবেন, এখান থেকে আপনাকে পিক্সেল সিলেক্ট করে আপনার 2000 ইন্টু 2000 পিক্সেল দিতে হবে। এটা মূলত 1200 পিক্সেল বা 1200 পিক্সেল থাকে বা বলা থাকে, কিন্তু আপনি 2000 থেকে 2000 ইন্টু 2000 পিক্সেল দিবেন। এতে আপনার ডিজাইনটা অনেক বড় হবে এবং দেখতেও সুন্দর লাগবে। আর লোগোটা আপনাকে অবশ্যই এই পাশে বসান। লোগোটা বেসিক্যালি আমি এই পাশে বসাই। আপনার এই ইমেজগুলো আপনার কোথা থেকে পাবেন সেটাও এখন আপনাদেরকে বলে দিব। এটা আপনারা এখানে রাখবেন, সব সময় মিডিলে রাখবেন। এখন দুইটা ধরে অবশ্যই আপনাকে সেন্টার অ্যালাইন করতে হবে। তো আমি এখন দেখেন এটা সেন্টার অ্যালাইন ঠিকমতো হচ্ছে না, কারণ কি এখন আপনাকে অ্যালাইন থেকে এখান থেকে সিলেকশন দিতে হবে, অ্যালাইন টু সিলেকশন। এখন আপনার অ্যালাইন টু সিলেকশন অর্থাৎ সিলেকশন বরাবর হবে। আর এখানে আপনার এটা দিলাম লেখা, আর নিচে আপনার এই নামটা দিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা আপনার অফসেট পাথ দিতে পারেন। অফসেট পাথ দিলে অবশ্যই এই জায়গাটা সমান সমান থাকবে। আমি যেহেতু এখানে আমার এদিক দিয়ে যতটুকু আছে এদিকে অতটুকু রাখতে হবে, তাহলে আমার এটা একটু এদিকে নিতে হবে। এখন আপনার এই সবগুলো ধরে শিপ ধরে এটা বাদ করে দিব, এগুলো সেন্টার অ্যালাইন করে দিলাম। তো দেখেন এই হয়ে গেল। এখন আপনি এই অবজেক্টগুলো পাবেন কোথায়? এই অবজেক্ট পাওয়ার জন্য আপনি এই অবজেক্ট ইয়েগুলোকে আপনার আপনার এই রিসোর্সগুলো পাবেন হচ্ছে আপনার এখান থেকে। আপনি যাবেন হচ্ছে ফ্রি পিকে আপনি এখান থেকে দেখেন এই যেটা চলে আসছে। তো আপনি এটা এভাবে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করে দেখাচ্ছি, এবার ডাউনলোড করবেন। তো এই দেখেন ডাউনলোড হচ্ছে। এখন এটাকে আপনার এক্সট্রাক্ট করা লাগবে। তো আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি এখান থেকে। তো এখান থেকে এটাতে করোনা ভাইরাস, এটাতে আমি এক্সট্রাক্ট ফাইল করব। তো হয়ে গেল। এখন আমি এটাকে এআই ফাইলটাকে আমি ওপেন করব। জাস্ট এটা আমি আনগ্রুপ করে কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এখন এখানে নিয়ে আসলাম। এখন আমি এটাকে বাদ করে এটা সরাসরি এখানে নিয়ে আসব। এখন শিফট ধরে কন্ট্রোল অল্ট শিফট ধরে আপনার চারপাশ থেকে এভাবে টেনে বড় করবেন। বড় করবার পর এই লেখাটা আপনাকে বাদ করে দিতে হবে। আনগ্রুপ করে রাইট ক্লিক করে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এটাকে বাদ করে দিব। এখন টোটালটা আমি ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল এখান থেকে আপনার কন্ট্রোল জি অথবা এখান থেকে আপনার গ্রুপ করব। গ্রুপ করে আপনার মাঝামাঝি রাখবো, রেখে সবগুলোকে ধরবো। শিফট প্রেস করে সবগুলোকে ধরে সেন্টার অ্যালাইন করে দেবো। এই হয়ে গেল একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন। জাস্ট এটাও এরকমই। এটাও দেখেন এখানে আপনার নাম, এখানে হচ্ছে আপনার লোগোটা বসাইছি, এখানে নাম বসাইছি, এখানে হচ্ছে এরকম একটা আপনার ব্যাকটো ডিজাইন নিয়ে আসছি, এখানে হচ্ছে আপনার দিচ্ছি প্রতিষ্ঠানের নাম দিছি। তো এটাও দেখেন অনেক চমৎকার একটা আর সবসময় ম্যাচ করে এই ধরনের কালার ইউজ করবেন। যেমন এখানে দেখেন হালকা একটু ব্লুইশ আছে, যেহেতু এখানে আপনার এই ধরনের কালার আছে, সেই জন্য এটার সাথে এটা মিল রেখে আমি আইড্রপার দিয়ে জাস্ট এটাতে ড্র্যাগ করে ওই কালারটা এখানে নিয়ে আসছি, পিক করছি। যেহেতু এখানে আমার দুইটা কালার আছে, এই জন্য ওইখানেও আমি দুইটা কালার ইউজ করছি। আমি এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমি শিফট ধরে ক্লিক করব, তাহলে আমার দুইটা কালার এখানে চলে আসবে। এটা আমি মাঝে রাখতে পারি।
এটাকে আমি এখানে মাঝে রাখতে পারি। তো মাঝে রাখার জন্য আপনার ওই যে কি অ্যালাইন করতে হবে, অ্যালাইন থেকে অ্যালাইন টু কি অবজেক্ট করা লাগবে। তাহলে আমি তিনটাই ধরলাম, ধরার পরে অল্ট ধরে জাস্ট এটাতে একটা ক্লিক করব, দেখেন ব্লু কালার হয়ে গেছে। এখন আমি যদি সেন্টার অ্যালাইন দিই তাহলে আমার এই বরাবর সবগুলো সোজা হয়ে গেছে। সবগুলো মূলত এইভাবেই, সবগুলো সেন্টার অ্যালাইনে রেখেছি, সবগুলো এভাবেই করছি। এখন এইখানে দেখেন একটা আপনার প্রতিষ্ঠানের নামে যেই ডিজাইনটা করছি সেটা কিভাবে করছি, সেটা হলো এখানে আপনার দুইটা সাইজ দেওয়া যায়। একটা হচ্ছে 1200x1200, যেটা আমি 2000x2000 পিক্সেল দিয়েছি। আরেকটা হচ্ছে এটা দেওয়ার জন্য আপনাকে প্রথমে এরকম একটা আমি শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমি এরকম একটা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট দিলাম, এই পাশে ডিপ, এই পাশে লাইট। তারপরে হইতেছে আমি এটা দিলাম, এখানে এই লেখাটা এখানে বসাই দিলাম। আর এটা আমি তৈরি করেছি, এটাও adobe Illustrator দিয়ে তৈরি করেছি, তো এটাই আমি এখানে বসাই দিলাম। তারপর লেখাগুলো আমি এখানে বসাই দিলাম। সবগুলো আপনার যাতে এইভাবে লেফট অ্যালাইন থাকে, সবগুলো আপনি ধরে জাস্ট এখান থেকে লেফট অ্যালাইন দিবেন, তাহলে সবগুলো লেফট অ্যালাইনতে থাকবে। এখন আমি প্রতিষ্ঠানের নাম, লোগো এগুলো নিয়ে আসলাম, এগুলো নিয়ে এসে নিচে বসিয়ে দিলাম। তারপর আমি প্রতিষ্ঠানের নাম, লোগো এখানে নিয়ে আসলাম, এখানে বসাই দিলাম। এখন হচ্ছে আপনার এখানে একটা ছবি বসাতে হবে। তো ছবি আমি কীভাবে বসাবো, ছবি আমি এখানে এরকমভাবে রাখলাম, এরকম রেখে আমি এখান থেকে এই পয়েন্টকে আর এখান থেকে এই পয়েন্টকে দুইটা পয়েন্ট ধরছি শিফট ধরে। আপনি দুইটা পয়েন্ট কীভাবে ধরবেন, শিফট ধরে ধরতে হবে। যেমন আপনার এখানে শিফট ধরছেন আর শিফট ধরে আবার এইটাতে দুইটা পয়েন্টে ধরার পরে ভিতরের দিকে ড্র্যাগ করব। তো ভিতরের দিকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পরে এখন আমি ছবি নিয়ে আসবো। তো ছবি আমি কীভাবে নিব, এখান থেকে প্লেস থেকে আমি এই ছবিটা নিই, অথবা এখান থেকে আমি এই ছবিটা নিই। তো এই ছবিটা নেওয়ার পর আমি এখান থেকে এটাকে একটু শিফট কন্ট্রোল ধরে ছোটো করে দিলাম। এখন এখানে বসালাম, এখানে বসালাম। এখন কন্ট্রোল শিফট প্লাস লেফট থার্ড ব্র্যাকেট, যেহেতু আমি নিচে পাঠাবো শেপ উপরে থাকবে। তো দুইটাকে ধরে জাস্ট কন্ট্রোল বা মেক্স ক্লিপিং মাস্ক, অথবা এখান থেকে আপনি অবজেক্ট থেকে ক্লিপিং মাস্ক মেক্স। তো দেখেন হয়ে গেল একটা ডিজাইন। এখন আপনি কন্ট্রোল শুধু শিফট ধরে এটা বড় করে দিবেন, শিফট ধরে এটাকে বড় করে দিবেন, বড় করে দিয়ে এটা হাতের বাম পাশে রাখবেন। তো এই হলো আপনার মূলত। আর এইখানে এখানে হচ্ছে আপনার জাস্ট এটা কীভাবে তৈরি করেছি, এটা হচ্ছে আপনার প্রথমে একটা সার্কেল নিলাম, কন্ট্রোল শিফট ধরে, কন্ট্রোল শিফট অল্ট ধরে সার্কেল নিলাম। তারপরে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমি আবার এখান থেকে দেখাচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তারপর এটাকে একটু ছোটো করে দিলাম, এটা আছে এটাকে আমি সাদা করে দিলাম। আর এই লোগোটা আমি এখানে মাঝে বসালাম। তারপর কন্ট্রোল শিফট রাইট থার্ড ব্র্যাকেট উপরে তুলে দিলাম। এখন কন্ট্রোল গ্রুপ করে দিলাম। এখন আমি এটাকে জাস্ট এখানে বসিয়ে দিলাম। এই হলো তো মূলত। আর আপনি চাইলে ইমেজকে আপনি ইচ্ছা মতো আপনার যেমন চাচ্ছেন তেমন বসাতে পারেন। আপনি চাইলে এইভাবেও বসাতে পারেন, এইভাবেও আপনি চাইলে বসাতে পারবেন। এখানে আপনার কালার দিলাম, এইভাবে দিয়ে আপনার এখান থেকে এইটা আর এই অবজেক্ট, এই দুইটা অবজেক্ট ধরবেন। ধরার পরে এইখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট অল ধরে ক্লিক করবেন, তাহলে আপনার বাহিরের অংশটা চলে যাবে। তো চলে যাওয়ার পরে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করতে হবে। রিলিজ ক্লিপিং মাস্ক করলাম, করার পর এটাকে এখানে নিয়ে আসলাম। তো কন্ট্রোল শুধু শিফট ধরে জাস্ট দুইটাকে সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে ম্যাক ক্লিপিং মাস্ক, দেখেন ক্লিপিং মাস্ক হয়ে গেল। তো এই মূলত সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো করা লাগে। এটা সাইজটা হচ্ছে এখানে আমি যা দিয়েছি তা হচ্ছে 752x539। তো এরকম সাইজটা এখানে দিয়েছি। যদিও এটা আপনার আরেকটা সাইজ আছে, সেটা হচ্ছে 1200x628। তো এরকম একটা আপনার সাইজ আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।